গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠুর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। স্বপদে পূর্ণবহাল হয়ে দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়াদি নিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। গজারিয়া প্রতিনিধি জানান, আজ মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার হোসেন্দি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে উপস্থিত হন তিনি। এ সময় ইউপি সচিব ও সদস্যবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে নিজ অফিস কক্ষে বসে দাপ্তরিক কাজ ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, গত ৮ মে উপজেলা পরিষদের নির্বাচনে পুলিশ সদস্যদের গাড়ি ভাঙচুরের ঘটনায় কোনোভাবেই জড়িতই নই। শুধুমাত্র ইউনিয়ন এর অভিভাবক ও প্রতিনিধি হিসেবে এই মামলায় জড়ানো হয়েছে। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হোসেন্দি ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মোবারক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মোহাম্মদ মুজাম্মেল হক, ইউপি সচিব মোহাম্মদ মশিউর রহমান, ইউপি সদস্য মোহাম্মদ মহিউদ্দিন মোল্লা, নজরুল ইসলাম বাদশাহ, আনিসুল হক শাকিল, জেসমিন আক্তার, জাহানারা আক্তার, রোকেয়া বেগম, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ আলী মোল্লা, নবী হোসেন, তাজুল ইসলাম পিন্টু প্রমুখ। উল্লেখ্য, হোসেন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠুর উপস্থিতি ও পুনরায় দায়িত্বভার গ্রহণে পরিষদ প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। ইউনিয়নকে আবার নতুনভাবে চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমরা এগিয়ে নিয়ে যাব। যেহেতু আমাদের পরিষদ একটা পরিবার, আমরা গোটা ইউনিয়ন হোসেন্দি ইউনিয়নের একটা পরিবার, তা আমাদের অভিভাবক ছিল না, আমরা অভিভাবকহীন ছিলাম এতদিন। গত 1 মাস আমরা পরিষদে আসি নাই, 1 মাস পরে পরিষদে আসছি। চেয়ারম্যান সাহেব দায়িত্ব নিয়েছে নতুন করে, আমরা অনেক খুশি। উনি সে দায়িত্ব নেওয়ার পরেই লোকজনের চাপ, অনেক লোকজন আসছিল, সবাই ওনারা শুভেচ্ছা জানাইছে। আমরা পরিষদের সকল মেম্বারও ওনাদের শুভেচ্ছা জানাইছি। চেয়ারম্যান সাহেব নতুন অভিজ্ঞতা নিয়ে আসছে, আমরাও চাই যে কাজগুলো আবার নতুনভাবে করার জন্য আর কি। আজকে একটা দীর্ঘ 1 মাস আমাদের মনে অনেক কষ্ট ছিল, যে কষ্ট বলে শেষ করা যাব না। আমার যতটুকু অভিজ্ঞতা আছে ওনার সাথে আমি অনেক দিন ধরে চলি, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে। উনি তো ছাত্র রাজনীতি করতেন, তো ওনার রাজনীতিক ক্ষেত্রে প্রায় অনেক দিন যাবৎ ওনার সাথে আছি। হয়তো মেম্বার হয়েছি অল্প দিন, ওনারা দেখি না আমি কোনো দিন কারোর একটা বকা দিতে বা থাপ্পড় দিতে, গালি দিতে। তো সে কীভাবে গাড়ি ভাঙে বা সাংবাদিক মারে, ওই মামলা সে কীভাবে খায়। যাই হোক, আমরা এখন অনেক খুশি, আমাদের চেয়ারম্যান সাহেবকে আমরা ফিরে পাইছি। তো আজকে আমাদের অভিভাবক চেয়ারম্যান সাহেব, জনপ্রিয় চেয়ারম্যান জনাব মনিরুল হক মিঠু ফিরাইছে। আমাদের ইউনিয়ন তথা পরিষদে একটা প্রাণ সঞ্চার ফিরে পাইছে। আমরা সবাই আসছি, আমরা সবাই খুশি, আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেবের দিক নির্দেশনায় আমরা ইনশাল্লাহ সামনের দিকে পরিষদটাকে, ইউনিয়নটাকে এগিয়ে নিয়ে যাব। মিঠু ভাই অল্প কিছুদিন ইউনিয়ন পরিষদে ছিল না, আমাদের খুবই ব্যথায় ব্যথিত, এবং আমরা যারা মেম্বার আছি তারাও ব্যথায় ব্যথিত এবং জনগণও ব্যথায় ব্যথিত। উনি এখন আসছে, সবাই আমরা হাসি খুশিভাবে, আপনি দেখেন আমাদের সব মেম্বার একসাথে। উনি আগামী দিনে যেভাবে সবারই সিদ্ধান্ত দিব, আমরা নিজেরাও পালন করব, আমাকে যারা আসে সবাই ওভাবে পালন করব। কতদিন যাবৎ চেয়ারম্যান সাহেব আমাদের আসছিল না, খুব খারাপ লাগছে। আমরা কোনো পরিষদে আসিনি। আজকে শুনছি যখন সকালবেলা চেয়ারম্যান সাহেব আজকে 3টা বাজে বসবো, 3টার আগেই আইসা রয়েছি। আইসা যখন দেখলাম চেয়ারম্যান সাহেব আস্তে আস্তে, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগতেছে। আমাদের চেয়ারম্যান সাহেব কিছুদিন ছিল না, মনে হলো যেরকম আমরা অভিভাবক শূন্য। আজকে আসছে আমাদের অভিভাবক, আমাদের সামনে উপস্থিত আছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই আনন্দিত। আল্লাহর কাছে লাখ শুকরিয়া, উনি যে শর্ট সময়ের ভিতরে আমাদের মাঝে আইসা দায়িত্ব গ্রহণ করে এবং আমাদেরকে নিয়ে আজকে প্রথম মিটিং করলেন, আমরা সবাই আনন্দিত। উনি আমাদেরকে যেভাবে বলবো আমরা সেভাবেই ইনশাল্লাহ কাজ করব। চেয়ারম্যান সাহেব কারাগারে ছিলেন, আমরা সব আমরা মেম্বাররা সবাই বা জনগণ হোসেন্দি ইউনিয়নের হতাশাগ্রস্ত ছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে ফিরে এসেছেন। তাই আজকে আবার নতুনভাবে দায়িত্ব নিলেন, আমরা সবাই খুশি, আনন্দিত। সামনের দিকে ওনার নেতৃত্বে আমরা হোসেন্দি ইউনিয়ন পরিষদ, ওনার নেতৃত্বে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের আজকে প্রায় তো 20-25 দিন হবে, তাই না? তো আমাদের চেয়ারম্যান সাহেব যতদিন আমরা ছিল না পরিষদে, ততদিন পর্যন্ত আমরা মনে হয় কোনো মেম্বারও পরিষদে আসি নাই। গত 8ই মে নির্বাচন চলাকালীন সময়ে সাংবাদিকদের সাথে ঝামেলা এবং অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের গাড়ি ভাঙচুরের যে ঘটনা আসলে আমার ইউনিয়নে ঘটেছে, আমি ইউনিয়নের চেয়ারম্যান, সেই হিসাবে আমি দায়বদ্ধ। কিন্তু ঘটনা চলাকালীন সময়ে মোবাইল ট্র্যাকিং করলে দেখা যাবে ওই ভবানীপুর কেন্দ্রে যখন ঝামেলা ছিল তখন আমি কেন্দ্রের ভিতরে ছিলাম, ঘটনাটি ঘটেছিল কেন্দ্রের বাইরে ছিল। কিন্তু আসলে চেয়ারম্যান হলো ভাইরাল পোস্ট, সবাই চেয়ারম্যানকে চিনে, সেই জন্যই চেয়ারম্যান সকল জায়গায় চেয়ারম্যানের সংশ্লিষ্টতা তাদের মতো করে তারা খুঁজেছে। কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের যে গাড়ি ভাঙচুর,
তখন ওই কেন্দ্রেই আমি ছিলাম না, সেটা আমার মোবাইল ট্র্যাকিং করে যথাযথ দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষ তারা দেখেছে যে যখন গাড়ি ভাঙচুর হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের গাড়ি যখন ভাঙচুর হয়েছে, ওনার মোবাইল এবং আমার মোবাইল ট্র্যাকিং করে দিয়েছে, দুইজন একসাথে ছিলাম না আমরা। তা আমি যদি ওই তৎকালীন সময়ে মোবাইলের কাছে আমি নাই থাকি তাহলে আমি গাড়িটা ভাঙচুর করলাম কীভাবে? আমার ইতিহাসে আমি কাউকে চিমটি দিয়েছি বলেও আমার ইতিহাসে মনে নেই, বা মনে পড়ে না, বা কেউ বলতে পারবে না। তো সুতরাং আমি সাধারণত কী করি, কোনো কিছু পছন্দ না হলে আমি জনমত তৈরি করার চেষ্টা করি। রাজনীতিবিদ হিসাবে, একটা পলিটিক্যাল কর্মী হিসাবে আমি জনমত তৈরি করার চেষ্টা করি, কিন্তু কখনো কারো গায়ে হাত দিব, কিছু ধ্বংস করব, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করব, ওই মানসিকতা নিয়ে আমি রাজনীতিও করি না, নেতিবাচক ওটার সাথে আমি কখনো নিজেকে জড়াইও না। তো যাই হোক, যেটাই হচ্ছে সেটা আমাদের কাছে কোর্ট আছে, আদালত আছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা এটা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে দেখবেন আসলে আমি ওখানে ছিলাম কিনা। তো অবশ্যই জনগণের আসলে জনগণ থেকে জনগণের কাছে থাকা আমাদের নেশা, টাচে থাকা আমাদের একটা মানে শখ, এটা আমাদের জীবনের একটা বড় মানে দায়িত্ব এবং উদ্দেশ্য, যে তাদের সাথে অবিচলভাবে লেগে থাকা। সেখান থেকে একটু গ্যাপে ছিলাম, সেটা খারাপ লেগেছে।